দেখো আবার দুপুরবেলা লাঞ্চ থালি নিয়ে আমি চলে আসলাম তোমাদের কাছে। তো লাঞ্চ থালিতে মোটামুটি তো ভালোই খাবার বানিয়ে ফেলেছি টুকটুক করে। সকালে কিছুটা বানিয়েছিলাম, আবার বেলার শেষে একটু বানালাম। আচ্ছা, পাতের প্রথম শুরুবাদ হচ্ছে আমার শাক দিয়ে, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক, এটা হচ্ছে ডাল, সজনে ডাঁটা দিয়ে এটা ডালটা করেছি। এটা হচ্ছে কচি কচি তো সজনে ডাঁটা, আর একদম কচি ঝিঙে, ভীষণ একদম মানে সরু, বেশ এত ভালো ঝিঙেটা, কচি কচি ঝিঙে, ছোট ছোট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্তটা বানিয়েছি। আমার ভীষণ খেতে ভালো লাগে। সাথে টমেটোও আছে, লঙ্কা টমেটো দিয়েছি, আর ফোড়নে তো কালো জিরে আছেই। আচ্ছা, তার সাথে দেখো, এটা হচ্ছে আমার খুব প্রিয় মৌরলা মাছের চচ্চড়ি। আমার ভীষণ প্রিয় একটি খাবার। এর মধ্যে ভেজিটেবল দেওয়া আছে। চচ্চড়িতে যা যা দেয়, বেগুন, পেঁয়াজ, আলু, একটু শিম, টমাটো, এই দিয়ে চচ্চড়িটা বানিয়েছি। খেতেও খুব হয়, দারুণ দেয়, আর বেশ বড় বড় সাইজেরও দিয়েছে মাছটা, একদম দেশি পুরো, সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে কড়াই চিকেন। সকালবেলা আমি আমার মেয়ের জন্যই বানিয়েছিলাম, তো এক পিস নিয়েছি, বেশি ভালো লাগছে না গরমের মধ্যে খেতে। একদম একটা পিস, একটু গ্রেভি নিয়ে। এই ক্যাপসিকাম এর মধ্যে রয়েছে, ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা। এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটি, তন্দুরি। আচ্ছা, সাথে আছে হচ্ছে রায়তা। দেখো, একদম খাওয়ার শেষ পাতে রায়তা দিয়ে আমি মুখটা পরিষ্কার করি, মানে একদম মুখ পরিষ্কার হয়ে যায়। টক খেলে যেরকম মুখ পরিষ্কার হয়ে যায়, রায়তা খেলে আবার তাই একটু লাগে আর কি, গরম পড়েছে তো। আচ্ছা, এই পেঁয়াজটা নিয়েছি কী কারণে, এটা মৌরলা মাছের সাথে একটা কম্বিনেশান। মৌরলা মাছ দিয়ে যখন ভাতটা মাখবো, খাবো, আর একটা একটু করে পেঁয়াজের কামড় দেবো, এইভাবে আমি খাই। খাওয়াটা আমি খুব মানে একটু র্যালিশ করে, একটু এইভাবে না হলে আমার ভালো লাগে না, মনটা ভালো থাকে না আর কি। পেটটাই তো মানুষের সব সব আয় আয় করা, তার জন্য এই সারাদিনের একটা খাটুনি, মানে এই খাটুনিটাকে আমার খাটুনি মনে হয় না, আমি এই কাজটাকে খুব আনন্দ করে করি। তো যাই হোক, প্রতিদিনের মতো তোমরাও এরকম সাজিয়ে গুজিয়ে এরকমভাবে থালাটাকে সাজিয়ে নিয়ে বসো, দেখবে ভালোই লাগবে, মনটা খুব উচ্ছ্বসিত হয়ে যাবে। সারা দিনের জন্য একটা মানে একটা পজিটিভ এনার্জি যাকে বলে, সেটা একদম একদম আসবে। যার জন্য আমার ব্রেকফাস্ট থেকেই শুরু হয়ে যায়। সুন্দর সুন্দর খাবার বানিয়ে, মানে বেঁচে থাকার জন্য এগুলো তো দরকার। প্রকৃতিকে নিয়ে যেমন আমি থাকি, আমার এই খাদ্যাভ্যাসটাও আমি খুব সুন্দর করে তৈরি করেছি। ছোটোর থেকেই খেতে ভালোবাসি, তো খাওয়াটাকেই আমি একটা, এর পেছনে আমি একটু গুরুত্ব দিয়ে একে ভালোবাসি। তো এইভাবেই চলছে জীবন আর কি। তো তোমরাও ভালো থেকো, এভাবেই ভালো থাকার চেষ্টা করো। সমস্যা দেখো সবার জীবনে কম বেশি, হয়তো তোমাদের থেকে বেশি সমস্যা হয়তো আমার জীবনে আছে, কিন্তু বেঁচে থাকার একটা স্বাদ আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো এইভাবেই তোমরাও নিজেদের জীবনকে সুন্দর করে তোলো, আরও সুন্দর আরও সুন্দর করে তোলো। তো এইটুকুই আজকে রইলো। আমি এখন খুব জোর খিদে পেয়ে গেছে, এখন খেতে বসবো। চলো, টাটা।